বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সেট এবং ফাংশন অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন। 1, 2, 3, 4টি অঙ্ক আছে। আজকে এই কয়টা শেষ করব একটু দেখো। প্রথমে আমরা করে নিব 4 নম্বর। দেওয়া আছে সার্বিক সেট সমান, একে সার্বিক সেট বলা হচ্ছে, হ্যাঁ। 1, 2, 3, 4, 5, 6, 7। এ সেট দেওয়া আছে 1, 3, 5। বি সেট দেওয়া আছে 2, 4, 6। সি সেট দেওয়া আছে 3, 4, 5, 6 এবং 7। আমাদের ক নম্বর প্রশ্ন দেখো। ক নম্বর কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বাম পক্ষ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখানে এতটুকু অংশ প্রথমে একটু বলে নিই দেখো। এ কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দেওয়া। বি কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট থেকে এ সেটটাকে বি সেটটাকে বাদ দেওয়া। যদি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট থাকে তারপর সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি সেটটাকে বাদ দেওয়া। মানে যেটাই থাকবে, যার উপরে কমপ্লিমেন্টটা থাকবে, সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হয়। আচ্ছা, তাহলে এখানে প্রথমে এ ইউনিয়ন বি এর উপাদানগুলো আমরা প্রথমে সলিউশন করব দেখো। তাহলে এ সেটের উপাদানটা হচ্ছে 1, 3, 5 ইউনিয়ন। বি সেটের উপাদানটা হচ্ছে 2, 4, 6। তাহলে ইউনিয়ন থাকলে সবগুলো একত্রে লিখতে হয়। এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5, 6 আছে, লিখলাম। এখন কাজ করব কি? এখন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেটটাকে এই সেটটাকে বাদ দেওয়া, সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দেওয়া। তাহলে সার্বিক সেটটা তো আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7। এই সেটটাকে বাদ দেওয়া এটা। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত পেলাম এখান থেকে? 1 থেকে 6 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6। দেখো এখানে একটা জিনিস দেখো। আমি এই যে 3 নম্বর অঙ্ক করার সময় বুঝে দিয়েছিলাম, যখন কোনো সেট থেকে কোনো সেটটা বাদ দিতে হয় তখন যেই সেটটা পরে লিখব সেই সেটের কোনো উপাদান লেখা যাবে দন্তান্ন আকারে না। তার মানে এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে, তার মানে 1 থেকে 6 পর্যন্ত নিব না। কি আছে শেষে? 7 আছে, এই শুধু 7 অ্যান্সার। কি বললাম? মানে যেই সেটটাকে বাদ দেওয়ার সময় পরে লিখব সেই সেটের কোনো উপাদান এখানে লেখা যাবে দন্তান্ন আকারে না। এটা আমাদের বাম পক্ষ। এখন ডান পক্ষ দেখো। ডান পক্ষ কি আছে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রথমে এ কমপ্লিমেন্টের মানটা নির্ণয় করি। এখন এ কমপ্লিমেন্ট সমান কি? সার্বিক সেটটাকে এ সেটটাকে বাদ দেওয়া। তাহলে সার্বিক সেটটা কি? 1, 2, 3, 4, 5, 6, 7। বাদ দেব কি? এ সেট। এ সেটের উপাদান কি? 1, 3, 5। এখন এখানে কি হবে বলতে পারবে? কি বলেছিলাম বাদ দেওয়ার সময়? যেই সেটটা পরে লিখব তার উপাদান এখানে লেখা যাবে না। তাহলে 1 লিখব, সরি 1টা লেখা যাবে না, কারণ কি? 1 তো আছে এখানে। 2 লিখব, 3 লিখব না কারণ এখানে আছে। 4 লিখব, 5 লিখব না, 6 লিখব আর 7 লিখব। হয়ে গেল। এরপরে দেখো বি কমপ্লিমেন্টের মান। বি কমপ্লিমেন্ট মানে কি? সার্বিক সেট থেকে বি সেটটাকে বাদ দেওয়া।
সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 আর 7। এই সেট থেকে বি সেটটাকে বাদ দেবো। বি সেটটা কি? বি সেটের উপাদানটা হচ্ছে 2 4 আর 6। তাহলে এখান থেকে যদি এটা বাদ দেয় তাহলে কি 1 লিখবো, 2 তো আছে লিখবো না, 3 লিখবো, 5 লিখবো, 6 লিখবো না, 7 লিখবো। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের মান আমরা এই পাশে পেলাম, কত পেলাম? 2 4 6 7। 2 4 6 এবং 7 ইন্টারসেকশন এই ইন্টারসেকশন। বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1 3 5 আর 7। তাহলে ইন্টারসেকশন থাকলে কি করতে হয় সেটা তো আমরা জানি, মিল লিখতে হবে। দুটার মধ্যে মিল কোথায়? মিলটা হচ্ছে 7। অতএব বাম পক্ষ এবং ডান পক্ষ একটা উপাদান পেলাম 7। অতএব আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যাচাই করা হলো। যাচাই করা হলো, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা পারি তাহলে খ নম্বর তো ইজি, ওই একই নিয়মে। সবগুলো অঙ্ক একটু দেখায় দেখো ভালো করে। নাম্বার খ নম্বর কি ছিল? বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। প্রথমে কি লিখে নেব? বাম পক্ষ। বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখন শুধু এই ব্র্যাকেটের ভিতরে অংশটার কাজ করে নেব প্রথমে, বি ইউনিয়ন সি। তাহলে বি এর উপাদানটা হচ্ছে 2 4 6। ইন্টারসেকশন সি সেটটা হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা জানি ইন্টারসেকশন থাকলে মিল লিখতে হয়। মিল কি কি আছে? 2 নাই, 4 আছে, দেখো 4 আর 6, 4 আর 6। এখন লিখতে পারবো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি এই সেটটাকে বাদ দেওয়া। তাহলে সার্বিক সেটটা কোথায়? 1 2 3 4 5 6 7, যেটা বই দেওয়াই আছে। এখান থেকে বাদ দেবো এটা, আর এটা কত পেলাম সলিউশন করে? 4 আর 6। আচ্ছা এখন তোমরা বলো তো, বাদের সময় এই পাশের সেটগুলো কি নিব? না, এই পাশের সেটগুলো একটাও নিব না। তাহলে 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব না, 5 নিব, 6ও নিব না, 7 নিব। ওকে। আচ্ছা এখন কাজ করব কি দেখো। ও বাম পক্ষ তো হয়ে গেল, এটা হচ্ছে বাম পক্ষ আমাদের। এখন ডান পক্ষের কাজ কি দেখো। ডান পক্ষ সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। প্রথমে এটার মান এবং এটার মান বের করে নিব। কেমন করে? বি কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট থেকে বি সেট থেকে বাদ দেওয়া। সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7। এই সেটটাকে বি সেটটাকে বাদ দেবো। বি সেটের উপাদানটা হচ্ছে 2 4 আর 6। তাহলে বাদ রেখে থাকবে কি? 1 3 5 7। এখন সি কমপ্লিমেন্টের মান সার্বিক সেট থেকে সি সেটটাকে বাদ দেওয়া। তাহলে সার্বিক সেটটাকে আমরা জানি দেওয়া আছে বইয়ে 1 2 3 4 5 6 7। আর সি সেটের উপাদানটা হচ্ছে 3 4 5 6 7। বাদ দিলে কী থাকবে দেখো? 1 নিব, 2 নিব, 3 নিব না, 4 নিব না, 5 নিব না, 6 নিব না, 7 নিব না। তো আমরা এখানে কত পেলাম? 1 আর 2। বুঝতে পারলে?
এখন কি করব, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টের মান তো এখান থেকে পেলাম 1 3 5 7, আর সি কমপ্লিমেন্টের মান পেলাম 1 আর 2। তাহলে ইউনিয়ন করলে কি করতে হয়, সবগুলো নিতে হয়। সবগুলো কি 1 নিব, 2 নিব, 3 5 আর 7। দেখো বাম পক্ষ আর ডান পক্ষের মান দেখো, এখানে 1 2 3 5 7, ডান পক্ষের মান 1 2 3 5 7, দুইটা মান সমান। তাহলে আমরা লিখতে পারবো শেষে, অতএব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট যাচাই করা হলো, যাচাই করা হলো। বুঝতে পারলে? এখন কি তোমরা এই অঙ্কগুলো, এই দুটো অঙ্ক করতে পারবে না? দেখো তো, গ নাম্বার এবং ঘ নাম্বার এখানে কি বলছে, বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমি তোমাদেরকে একটু হিন্টস দেই, তোমরা এই দুটো বাসায় করবে। হ্যাঁ, কি দেখো, এতটুকু অংশ আগে করে, ব্র্যাকেটের অংশটা আগে করে নিবে, এ ইউনিয়ন বি করার পরে দুটো একসাথে করবে। বুঝতে পারলে? আর ডান পাখে কী করবে, ডান পক্ষে করবে হচ্ছে এই অংশটা আগে বের করে নেবে, তারপর এই অংশটা বের করে নেবে, তারপর দুইটা উপাদান ইউনিয়ন করবে। বুঝতে পারলে? গ নাম্বার আর ঘ নাম্বারটা করবে বাসায়। যদি তোমরা কেউ না পারো তাহলে তো আমাদের গ্রুপ স্টাডি আছেই, তোমরা একা একা হেল্প নিতে পারো অথবা আমাকেও বলতে পারো। আচ্ছা, ধন্যবাদ।